পহেলা মে রঙিন ক্যালেন্ডারের পাতায় একটি লাল দিন, যা আমাদের সমষ্টিগত চেতনায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক রক্তাক্ত অধ্যায়। একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি মে দিবস কেবল কোনো বিশেষ শ্রেণীর নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার ও সাম্যের লড়াই। 1886 শিকাগো থেকে আজ 2026 সভ্যতা কাঠামো বদলেছে। আমরা এখন কায়িক শ্রমিক যুগ পেরিয়ে নব্য উদারবাদী এবং ডিজিটাল ইকোনমির যুগে। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক কর্পোরেট সংস্কৃতিতে একজন কর্মী কি তার নিজের সৃজনশীলতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন? বর্তমান সময়ে আমাদের তিনটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। প্রথম প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে মানুষের শ্রমের উপযোগিতা ও কর্মসংস্থানের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? দ্বিতীয় প্রশ্ন, আমাদের উন্নয়নশীল অর্থনীতির বিশাল সংখ্যক শ্রমিকের সামাজিক নিরাপত্তা কি নীতি নির্ধারকদের অগ্রাধিকারে আছে? তৃতীয় প্রশ্ন, শ্রম কি কেবল যান্ত্রিক উৎপাদন, নাকি এতে মানুষের সত্তার প্রতিফলন থাকা উচিত? আমি মনে করি শ্রম মানে কেবল পেশিশক্তির ব্যবহার নয়, শ্রম হলো সভ্যতার প্রাণ শক্তি। বুদ্ধিভিত্তিক গবেষণার দায়িত্ব হলো এই লড়াইকে নতুন তাত্ত্বিক রূপ দেওয়া। উন্নয়ন তখন সার্থক যখন তা পিরামিডের একদম নিচতলার মানুষটির জীবনে পরিবর্তন আনে। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও সংহতি।